জলখাবার বা ব্রেকফাস্ট নির্বাচনে আজ শুধু স্বাদ ভাবলেই চলছে না, স্বাস্থ্যের কথাটাও সমান গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। তাই আজ এই রেসিপি স্বাস্থ্য সচেতন মানুষদের কথা ভেবেই বানাচ্ছি। আমি সুজাতা, সকলের রান্নাঘরে ওটস বা জব দিয়ে একটি দারুণ স্বাস্থ্যকর প্যানকেক বা পরোটা তৈরি করে দেখাবো আজ। আশা করি আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন। এই প্যানকেক তৈরি করার জন্য যা যা লাগবে তা আমি ভিডিও শেষে দেখাবো। প্রথমে আমি দুটো প্যানকেক তৈরি করার জন্য মোটামুটি 3 চামচ মতো ওটস নিলাম। আগেই আমি গ্রাইন্ডারে ওটস গুঁড়ো করে রেখেছিলাম। এই ওটসের গুঁড়ো আপনারা বেশ কিছুদিন রেখে প্রয়োজন মতো ব্যবহার করতেই পারেন। খুব মিহি গুঁড়ো না হলেও চলবে। এখন 3 চামচ এই ওটস গুঁড়োর মধ্যে আমি প্রায় 1.5 চামচ মতো বেসন দিলাম। এর মধ্যে কুচি করে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটি ডিম এবং পরিমাণ মতো নুন দিলাম। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে একটি নরম মিশ্রণ বা ব্যাটার তৈরি করে নিলাম। জল আমি খুব সামান্যই মেশাবো, কারণ সবজি থেকেও কিছুটা জল পাওয়া যাবে।
এবার ওভেনে ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিলাম। তেল গরম হলে তৈরি করে রাখা মিশ্রণ বা ব্যাটারের অর্ধেকটা প্যানে ঢেলে ভালো করে ছড়িয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে এই ছড়ানোটা খুব পাতলা অথবা বেশি মোটা না হয়ে যায়। এখন এর দুই দিকটা হালকা করে ভেজে প্রথম প্যানকেকটি আমি নামিয়ে নিলাম। একইভাবে পরের প্যানকেকটিও তৈরি করে ফেললাম। এবার আমি গরম গরম প্যানকেক পরিবেশন করে দেব। সম্ভব হলে একটু টক দই এর সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করছি ওটস দিয়ে তৈরি এই স্বাস্থ্যকর মুখরোচক জলযোগ বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আপনারা বাড়িতে এই প্যানকেক তৈরি করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আজ তাহলে আসি।